আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মুআদ্দিনুনা আস-সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেবরা যখন আজানের মধ্যে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তাদের কথার চেয়ে দামি কথা আর কার কথা হতে পারে? এইটাও একটা শ্রেষ্ঠ আহ্বান। সূরা কসস ৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আপনি আপনার রবের দিকে ডাকেন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আয়াতগুলা থেকে জানলাম দাওয়াত মানি ডাকা, আহ্বান করা। সূরা বনী ইসরাঈলের ৫২ নম্বর আয়াতে আছে, ইয়াউমা ইয়াদউকুম, সেদিন তোমাদের রব তোমাদেরকে আহ্বান করবেন, ডাকবেন। তাহলে দাওয়াত অর্থ ডাকা, আহ্বান করা। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح يوم القيامة। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের মাঠে ডাকা হবে, আহ্বান করা হবে। ফায়াকুলু হাল বাল্লাগতা, আল্লাহ তাআলা বলবেন, নূহ আপনি আপনার দাওয়াত পৌঁছিয়েছেন কিনা? ফায়াকুলু নাআম, নূহ নবী বলবেন, হ্যাঁ আল্লাহ আমি আমার দাওয়াত পৌঁছিয়েছি। সুম্মা ইউদআ উম্মাতুহু, এরপর নূহ নবীর জাতিকে ডাকা হবে। ডাকার পর আল্লাহ বলবেন, হাল বাল্লাগাকুম নূহুন, নূহ নবী তোমাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছে কিনা? প্রথমে নবীকে জিজ্ঞাসা করছে, আপনি পৌঁছিয়েছেন? তিনি বলেন হ্যাঁ। পরে তার জাতিকে ডেকে আল্লাহ বলবেন, তোমাদের কাছে নূহ নবী দাওয়াত পৌঁছিয়েছে। ফায়াকুলুনা মা আতানা মিন নাযীর আও ক্বালা মা আতানা মিন আহাদ। আল্লাহ দাওয়াত তো দূরের কথা, আমাদের কাছে কেউ আসেই নাই। নাউযুবিল্লাহ। আমাদেরকে কেউ সতর্ক করে নাই, কোনো মানুষ আমাদের কাছে আসে নাই, কোনো সতর্ককারী আমাদের কাছে আসে নাই। তাহলে নূহ নবী বললেন আমি দাওয়াত দিছি, জাতি বলতেছে কেউ আসেই নাই। আবার আল্লাহ তাআলা নূহ নবীকে ডেকে বললেন, মাইয়াশহাদু লাকা, আপনি বললেন দাওয়াত দিয়েছেন, জাতি বলল দেয় নাই, এখন আপনার সাক্ষী আছে কিনা? ফায়াকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, নূহ আলাইহিস সালাম বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত আমার পক্ষে সাক্ষী দিবে। পবিত্র কোরআনে আছে, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ নবী বলে, হে আমার রব, আমি আমার সম্প্রদায়কে রাতে দাওয়াত দিয়েছি, দিনের বেলা দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত তাদের বাড়ায় নাই কোনো কিছু, শুধু পলায়ন বাড়াইছে। আমি যত দাওয়াত দিই এরা খালি পালায়, এরা খালি কি করে? পলায়ন করে। কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আমি যখনই তাদেরকে আহ্বান করলাম, দাওয়াত দিলাম, তারা যেন দাওয়াত গ্রহণ করে আর আপনি যেন তাদেরকে ক্ষমা করে দেন, তখনই তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়েছে, তাদের কানে আঙ্গুল প্রবেশ করাইছে। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন। দাওয়াতের আবিধানিক অর্থ জানলাম, দাওয়াত মানে ডাকা, আহ্বান করা। এর সপক্ষে অনেকগুলা প্রমাণ পেশ করলাম যে দাওয়াত মানে ডাকা, আহ্বান করা। আল্লাহ ডেকেছেন, নবীদেরকে দিয়েও আল্লাহ জাতিকে ডাকিয়েছেন, এই জাতীয় কথাগুলো আমরা জানলাম। পারিভাষিক অর্থ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমানি বিহি, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর প্রতি বিশ্বাসের দাওয়াত দেওয়া। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া। এখন আল্লাহর বিশ্বাস আবার কি জিনিস?
মৌলিকভাবে 6টা বিশ্বাসের নাম ঈমান। বলেন কয় বিশ্বাসের নাম? জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আনতু উমিনা বিল্লাহ, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলা বিশ্বাস করা, 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা, 5 নাম্বার ওয়া বিলিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে এটা বিশ্বাস করা, 6 নাম্বার ওয়া তুমিনা বিল বাতিল আখির, পুনরুত্থান বিশ্বাস করা, মৃত্যুর পর বিশাল একটা জগৎ হবে এটাকে বিশ্বাস করা। মৌলিকভাবে এই 6টা বিশ্বাসের নাম হলো ঈমান। 6 বিশ্বাসের নাম কি? এর মধ্যে আল্লাহকে দেখি না আমরা, বিশ্বাস করতে হবে, এটার নাম ঈমান বিল গায়ব। বলে এটার নাম কি? ঈমান বিল, সূরা বাকারার শুরুতে আছে, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা গায়েবে বিশ্বাস করে। গায়েব হলো যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এটার নাম হলো গায়েব। আল্লাহকে দেখি না বিশ্বাস করি, ফেরেশতা দেখি না বিশ্বাস করি, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, পরকালের কিচ্ছু দেখি না, সব বিশ্বাস করি। তো যাই হোক, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর প্রতি বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া, আর আল্লাহর প্রতি বিশ্বাস মানে আল্লাহ যা বলছে সব বিশ্বাস করা। আর আল্লাহ কোরআনে বলছে এটাও একটা বিশ্বাস, যে না দেখে বিশ্বাস করা, এটা মুত্তাকিদের সিফাত, বৈশিষ্ট্য। মনে থাকবে নি? তাহলে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, ভাই আল্লাহর প্রতি বিশ্বাস বাড়াতে হবে। এই বিশ্বাস মানে আল্লাহ যা যা বলছে সব বিশ্বাস করতে হবে। ইমানদাররা আরেক ইমানদারকে ইমানের দাওয়াত দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, নতুন করো, তাজা করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আমাদের ঈমান কিভাবে তাজা করব? নবীজি বললেন, আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়া যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, আপোষের মধ্যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করবা, তোমাদের ঈমান আল্লাহ তাজা করে দিবেন। এই হলো ঈমানের প্রতি দাওয়াত। শায়েখ খিজির রহমাতুল্লাহ আলাইহি বলেন, মৌলিকভাবে 4টি জিনিসের নাম দাওয়াত, 4টি বিষয়ে উৎসাহিত করার নাম দাওয়াত। মৌলিকভাবে কয়টা জিনিসের প্রতি উৎসাহিত করার নাম দাওয়াত? হাসুন নাসি আলাল খাইরি ওয়াল হুদা ওয়াল আমরি বিল মা'রুফ ওয়ান নাহyi আনিল মুনকার। হাসুন নাসি আলাল খাইর, মানুষকে কল্যাণের প্রতি উৎসাহিত করা, ওয়াল হুদা, হেদায়েতের প্রতি উৎসাহিত করা, ওয়াল আমরি বিল মা'রুফ, সৎ কাজের আদেশের প্রতি উৎসাহিত করা, ওয়ান নাহyi আনিল মুনকার, অসৎ কাজের প্রতি নিষেধ করার প্রতি উৎসাহিত করা। এটার নাম হলো কি? আপনার দাওয়াত। বলেন এটার নাম কি? দাওয়াতের ধারাক্রম, দাওয়াত কিভাবে আমাদের নবী পর্যন্ত আসলো। সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে প্রেরণ করলাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, 75 থেকে শুরু হয়েছে শেষ পর্যন্ত। ইলা সামুদ আখাহুম, সূরা আরাফের 73 থেকে শুরু হয়েছে সামুদ নবীর আলোচনা। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা,
قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ নবীকে বরণ করলাম। তিনি তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি মাদিয়ান জাতির নিকট শুআইবকে প্রেরণ করলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। জাতিকে তিনি দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। হুদ নবী ইবাদতের দাওয়াত দিলেন এক আল্লাহর দিকে, সালেহ নবী এক আল্লাহর ইবাদতের প্রতি দাওয়াত দিলেন, শুআইব নবী এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিলেন। এইভাবে আস্তে আস্তে আমাদের নবীকে আল্লাহ তাআলা নবুয়তের প্রকাশ ঘটাইলেন। নবুয়তের প্রকাশ ঘটিয়ে আমাদের নবীকে আল্লাহ হুকুম করেছেন। সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি প্রচার না করেন তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব ছিল এই দায়িত্ব আপনি পৌঁছান নাই বলে বিবেচিত হবেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা তাবলীগের কাজ করতে বললেন, প্রচারের কাজ করতে বললেন। নবীজি গোপনে দাওয়াতের কাজ করলেন। সূরা শুআরার 214 নম্বর আয়াতের মাধ্যমে প্রকাশ্যে দাওয়াতের হুকুম করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। প্রকাশ্যে দাওয়াতের হুকুম করলেন, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ভয় দেখান। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। সহিহ বুখারীর 4770 নম্বর হাদিস। সাফা পাহাড়ের উপরে ওঠার পর নবীজি ডাকতে লাগলেন, ফাজাআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদি। ও বনু ফেহের, ও বনু আদি, তোমরা কোথায়? এদিকে আসো, কথা আছে। ফাজাআ আবু লাহাব ওয়া কুরাইশ। আবু লাহাব আসলো, কুরাইশরা আসলো। আবু লাহাব আসলো, কুরাইশরা আসলো। আসার পর সবাই দাঁড়িয়ে আছে। এটা হলো বুখারীর 4770 নম্বর হাদিস, 4972 নম্বর হাদিস আছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইলাল বাতহা। নবীজি বাতহা নামক এলাকায় আসলেন। আসার পর ফাসাইদা ইলাল জাবাল, পাহাড়ের উপর উঠলেন। ওঠার পর ফাজাআলা ইউনাদি ইয়া সাবাহা। আল্লাহ নবী বলতে লাগলেন, ও মক্কাবাসী, তোমরা কোথায়? এদিকে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। তাহলে বুখারীর দুইটা বর্ণনা জানলাম তো, সবাই আসছে। আসার পর কি বললেন? এক বর্ণনা বুখারীর 4770 নম্বরে বর্ণনাটা আগে শুনি। নবী বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম কুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এটা হলো বুখারীর 4770 নম্বর হাদিস। আর 4972 নম্বর হাদিসে আছে, আরাআইতুম ইন হাদাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম আকুনতুম তুসাদ্দিকুনি। আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু রাতের বেলা অথবা সকাল বেলা তোমাদের উপর হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সবাই এক বাক্যে বললেন, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। আমরা যাচাই বাছাই করে দেখেছি, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি সদা সর্বদা সত্য কথাই বলো।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই। আল্লাহকে আল্লাহ মানো, যদি না মানো আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব দিবে। আবু লাহাব দাঁড়িয়ে বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা, মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তুমি আমাদেরকে এই জন্য কি একত্রিত করেছো? বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো? তুমি ধ্বংস হও। তখন আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস। বলি নাউজুবিল্লাহ। তাহলে নিকট আত্মীয়দেরকে প্রকাশ্যে দাওয়াত দিতে বললেন। সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'শার কুরাইশ ইশতারু আনফুসাকুম ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। ও কুরাইশ সম্প্রদায়, তোমরা আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় তোমাদের কোনো উপকার করতে পারবো না। ইয়া বানি আব্দি মানাফ ইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, ও বনু আব্দে মানাফ, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় তোমাদের কোনো উপকার করতে পারবো না, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আমার চাচা আব্বাস, আগুন থেকে নিজেকে বাঁচান, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি ভাতিজা হিসাবে কিন্তু আপনার কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়া আম্মাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর ফুফু সফিয়া, নবীজির ফুফু সফিয়া, আমি আপনার ভাতিজা লাগি, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচান, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি ভাতিজা কিন্তু আপনার কোনো উপকার করতে পারবো না। সর্বশেষ কি বলে দেখেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিনি মিন মালি মা শিইতি ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও আমার মেয়ে ফাতেমা, তুমি আমার কাছে দুনিয়াবি সম্পদ থেকে যা মন চায় তুমি আমার কাছে চাও, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় তোমার কোনো উপকার করতে পারবো না। তোমার যা মন চায় তুমি আমার কাছে চাও, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি কিন্তু তোমার কোনো উপকার করতে পারবো না। নিজের কলিজার টুকরা ফাতেমাকে বললাম। তাহলে কি শিখলাম ভাই? প্রকাশ্যে দাওয়াত দিতে প্রথমে কারে বললেন? নিকট আত্মীয়দেরকে প্রকাশ্যে দাওয়াত দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন। তো প্রকাশ্যে দাওয়াত দিতে দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পালা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কি, যে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। সহিহ বুখারীর বর্ণনা 3535 মানে 3535 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمل إلا موضع لبنة في زاوية। আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাবিয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা আছে। বলেন আপনারা, ঘর কি সমাপ্ত নাকি অসমাপ্ত? ইটের জায়গা ফাঁকা। ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, মানুষ এই ঘরটার চারপাশে ঘুরে, মানুষ ঘরের চারপাশে ঘুরে। ওয়া ইয়াজাবুনা লা, আর আশ্চর্য হয়। ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহি লাবিনা, মানুষ আশ্চর্য হয়ে বলে, আচ্ছা এত সুন্দর একটা ঘরের কোনায় ইটটা কেন লাগানো হলো না? বুঝছেন নি সবাই কথাটা? এক ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটা সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা, মানুষ এই ঘরটা দেখতে গেছে, চারপাশে ঘুরে, আর মানুষ বলে এত সুন্দর একটা ঘর। সর্বশেষ বলে, এত সুন্দর একটা ঘরের কোনায় ইটটা কেন লাগাইলো না? ইটটা কেন লাগানো হলো না? আমাদের নবীজি বলেন, আনাল লাবিনা আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি,
আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন। ঘরটা বড় চমৎকার ভাবে আল্লাহ সাজিয়েছেন। ঘরের একটা ইটের জায়গা ফাঁকা, ওই ইট অন্য কেউ নয়, ওই ইট হলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম সেই ইট। আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়ত নামক এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন আমার মাধ্যমে। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। আমার পরে আর কোন নবী, সবাই বলেন কি আমার পরে আর কোন নবী হবে না? বলবেন সবাই, বলেন কি হবে না? আমার পরে আর কোন নবী আসবে না। বলবেন না, বলবেন হবে না। কি বলবেন? আসবে না বললে একদল আছে যারা এই যুগে এসেও নবী নবী দাবি করে। তো তারা আপনারে বলবে তোমাদের নবীর পরে কি আর নবী আসবে না? তো আপনি বলবেন হবে না। হ্যাঁ বলবে আসবে না, আপনি বলবেন হবে না। ধোকাবাজ আপনার একটা ধোকা দেওয়ার জন্য বারবার এটা বলবে কি ঈসা নবী আসবে, আপনারা বলবে। তো আপনি সহজ সরল মানুষ চিন্তা করবেন ঠিকই তো, ঈসা নবী তো আসবে। তখন বলবে ঈসা নবী যে অর্থে আসছে, দুনিয়াতে আসবে, সেই অর্থে আমাদের গুরুদাসপুরের অমুকেও এসেছে, নাউজুবিল্লাহ পড়েন। মানে বর্তমান যুগের কোনো ভণ্ড নবীরে নবী হিসাবে প্রমাণ করার জন্য আপনারা বলবে ঈসা নবী যেহেতু আসবে, অতএব বোঝা গেল তোমাদের নবীর পরে নবী আসবে। আপনি বলবেন থামেন, আমাদের নবীর পরে আর নবী হবে না। তখন বলবে ঈসা নবী, তখন আপনি বলবেন, বলেন ঈসা নবী, বলেন আমাদের নবীর আগে নবী হয়ে গেছেন, তিনি নতুন করে নবী হবেন না, তিনি আসবেন। আসলে আপনার সমস্যা কি? বলেন সবাই, আপনার সমস্যা কি? আমাদের নবীর পরে আর নবী হবে না নতুন করে। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়ে গিয়েছে, তিনি আসবে। বলেন তিনি আসবে। মৃত্যুর বিধান বাকি আছে। এই মৃত্যুর বিধান পালন হওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আনবেন। যেহেতু তিনি এখনো ইন্তেকাল করেননি, আর দুনিয়াবি বিধান হলো সকল নফসের মৃত্যু হবে, ঈসা নবীর মৃত্যুর জন্য তিনি আবার দুনিয়াতে আসবেন। তবে নতুন করে নবী হবেন না, কারণ তিনি আগে নবী হয়ে গিয়েছেন। মনে থাকবেনি, আমাদের নবীর পর আর নবী হবে না। বলেন আমাদের নবীর পর আর নবী। যদি আপনারা বলে যে ভাই নবী আসবে না, আপনি বলবেন হবে না। বলবে আসবে না, বলবেন হবে না। বলবে ঈসা নবী তো আসবে, আপনি বলবেন আসলে আপনি সমস্যা কি? ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছে, আসলে সমস্যা কি আপনি এটা বলবেন। তখন আপনি যখন বলবেন আগে নবী হয়েছে, তখন এই ধোকাবাজ বুঝে ফেলবে না, এর তো ধোকা দেওয়া যাবে না। ওই যে এটা যখন বলবেন আমাদের নবীর আগে ঈসা নবী নবী হয়েছেন, নতুন করে তিনি নবী হবেন না। হ্যাঁ হবেন। তাহলে আমাদের নবীর পরে আর নবী হয় নাই, হবে না। কেউ যদি বলে আমাদের নবীর পরে কেউ নবী হয়েছে, হবে, সে কাফের, তার অনুসারী কাফের। আর মুনাফিক মার্কা কোনো মুসলমান যদি তাদেরকে সমর্থন করে, তারাও কাফের। তাহলে আমাদের নবীর পরে আর নবী হবে না। তো যেহেতু হবে না, তো এই কাজ কে করবে? সহিহ বুখারীর বর্ণনা 3467 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত যদি জেনে থাকো, এই আয়াত অন্যের কাছে তাবলীগ করো, প্রচার করো, পৌঁছে দাও। তাহলে এখন তাবলীগের কাজ কার? বলেন আমাদের। তাবলীগের কাজ কার? পৌঁছানোর কাজ কার? দাওয়াত দেওয়ার কাজ কার? যেহেতু আমার নবীর পরে আর কোনো নবী হবে না, অতএব নবীওয়ালা কাজ কারা করবে? আমরা। মনে থাকবেন ইনশাআল্লাহ। কেন করব? কারণ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। সুবহানাল্লাহ। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজের নিষেধ করবা বলেই তোমরা শ্রেষ্ঠ উম্মত। তাহলে আমাদের নবীর পরে আর নবী হবে না। যেহেতু হবে না, নবীজির কাজটা উম্মতকে করতে হবে। এখন উম্মত কি করবে? বলেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে। কি বলেন তো? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে। আমাদের মধ্যে সৎ কাজের আদেশ আছে, কিন্তু অসৎ কাজের নিষেধ নাই। যেমন সামনে রমজান,
এটা সবাই বলবো ভাই রোজা রাখেন, কিন্তু জিজ্ঞাসা রাখবো, কিন্তু যারা আপনার লাল কাপড়টা লাগায়া বিরিয়ানি বেচে এরা কিন্তু কেউ বাধা দেয় না। তো সৎ কাজের আদেশ আছে, কিন্তু অসৎ কাজের। এই রমজানের আগে নিয়ত করে ফেলেন, এই কালিয়াকৈর আশেপাশে চান্দুরা উলামায়ে কেরামের নেতৃত্বে নিয়ত করেন যে এই রমজানে আমরা মুসলমানরা ভদ্রতার সাথে গিয়ে বলে দিব, রমজানে দিনের বেলা কোন রকমের খাদ্য দ্রব্য এটা বিক্রি করা যাবে না। বিশেষ করে আপনার ওই বিরিয়ানি, চা ইত্যাদি এগুলা বিক্রি করা যাবে না, এটা অসৎ কাজের নিষেধ। তা আমাদের সমাজে সৎ কাজের আদেশ আছে। চা দোকানের সামনে টেলিভিশন চলতেছে আর ছেলে মেয়েরা একসাথে, ছোট বড় বৃদ্ধ বৃদ্ধারা একসাথে সিনেমা দেখতেছে, খেলা দেখতেছে। কয়জন গিয়ে বলছেন ভাই এটা বন্ধ করেন, এটা অসৎ কাজের নিষেধ? তো আমাদের মাঝে অসৎ কাজের নিষেধ নাই, কিন্তু সৎ কাজের কি আছে? আদেশ আছে। এখন বলবেন হুজুর বললে কি জানি হয়, এই কি জানি হয় হয় বলতে বলতে আপনার মরণ হয়ে যাবে, কিন্তু নাহি আনিল মুনকার আর হবে না, শ্রেষ্ঠ উম্মত হওয়ার আর সুযোগও থাকবে না। এই জন্য নাহি আনিল মুনকার এটা জরুরি। বলেন নাহি আনিল মুনকারটা কি জরুরি? এই নাহি আনিল মুনকার না থাকার কারণে এই যে 31শে ডিসেম্বর সারা বাংলাদেশে পুরা আকাশে কিয়ামত লেগে গেছে, মনে হয় ঠুসটাস বাজি ফুটেছে। ওই যে নাহি আনিল মুনকার নেই না। আমাদের দেশে সব মুসলমান যদি একটা মিছিল করত যে এই দেশে কোনো আতশবাজি ফুটানো যাবে না 31শে ডিসেম্বর, কারো বাপেরও সাহস ছিল না। কিন্তু নাহি আনিল মুনকার নাই, সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজের নিষেধ নাই। বাড়িওয়ালা চিন্তা করে বারাটিয়াদেরকে যদি বাজি টাজি ফুটাইতে না দেয়, যদি চলে যায়, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত কয় কাজ করার কারণে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের। আমাদের মাঝে সৎ কাজের আদেশ থাকলেও কোনটা নাই? অসৎ কাজের নিষেধ নাই। শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য কি একটা লাগবে না দুইটাই? আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি। তোমাদের মধ্যে যারা অন্যায় কাজ দেখবা হাত দিয়ে বাধা দিবা, হাত দিয়ে না পারলে জবান দিয়ে বিরোধিতা করবা, প্রতিবাদ করবা। জবান দিয়ে যদি প্রতিবাদ করতে না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। কি করবে? অন্তর দিয়ে। এখন অন্তর দিয়ে ঘৃণা করার অর্থ কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বইলা ঘুমায় থাকা। যেমন আপনি বাসায় গেলেন, চিন্তা করলেন ওই জায়গায় গেলাম, পারলাম না, থুর চাক, নবী বলছে অন্তর দিয়ে ঘৃণা করতে, তো অন্তরে আনলেন আমি এই কাজ ঘৃণা করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এটা না। অন্তর দিয়ে ঘৃণা করা মানে হলো, বলেন অন্তরে, বলেন প্ল্যান করা, পরিকল্পনা করা, কিভাবে এই নাপাক কাজ, এই অশ্লীল কাজ, এই অপছন্দনীয় কাজ বন্ধ করা যায়। এই পরিকল্পনা করা মানে হলো অন্তর দিয়ে ঘৃণা করা। তাহলে অন্তর দিয়ে ঘৃণা করা মানে পরিকল্পনা করা যে অপছন্দনীয় কাজটা কিভাবে বাধা দেওয়া যায়। তাহলে পরিকল্পনা করতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। দাওয়াতের কাজ যারা করবে তাদের কি কি গুণাবলী থাকতে হবে, এই জায়গাটা মন দিয়ে শুনুন। 1 নাম্বার গুণাবলী ইখলাস। বলেন 1 নাম্বার গুণ কি? ইখলাস থাকতে হবে দাওয়াতের কাজ। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। নবী আপনি বলেন আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন দিনকে একনিষ্ঠ করে আল্লাহর জন্য ইবাদত করি। দাওয়াত এটা একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। তাহলে 1 নাম্বার দাঈর গুণ হলো ইখলাস থাকা। মুবাল্লিগ, দাঈ, খতিব, বক্তা, ওয়াইজ 1 নাম্বার গুণ হলো ওই ব্যক্তির মধ্যে ইখলাস থাকতে হবে। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا। আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করবে, যতক্ষণ ইখলাসের সাথে না করবে। এবার আমার সাথে একটা সুন্দর কথা মুখস্থ করেন। বলেন যে কোনো জিনিসের 3টি অংশ থাকা চাই: দেহ, আত্মা, ফলাফল। বলেন দেহ, আত্মা, ফলাফল। বলেন আমল, দেহ। এই আমল নামক দেহের
আত্মা হলো ইখলাস, বিশুদ্ধ নিয়ত। যদি আমল নামক দেহ আত্মাওয়ালা হয় তথা ইখলাসওয়ালা হয়, আমলটি যদি কম হয়, 3 নাম্বার ফলাফল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। কয় অংশ থাকবে ফলাফল? তাহলে দেহ আমল, এই আমলের আত্মা হলো ইখলাস। এখন আত্মা, দেহ আছে, আত্মা আছে। হুজুর তাহলে কি হবে? ইমাম বুখারী সর্বশেষ হাদিস যেটা আনছেন ওই হাদিসে বুঝাইছে সাকিলাতান ফিল মিজান। এইজন্য ইমাম বুখারী তার বুখারীর প্রথম হাদিস আনছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম হাদিস ইমাম বুখারী 2 কথা বলছে, দেহ আর আত্মার কথা বলছে। আমল নামক দেহটা হতে হবে বিশুদ্ধ নিয়তের সাথে, ইখলাসের সাথে। তাহলে প্রথম হাদিসে 2টা পাইলাম, দেহ পাইলাম, আত্মা পাইলাম। এবার বুখারীর শেষ হাদিসে আনছে আমল যদি আত্মাওয়ালা হয় তাহলে এই আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। তাহলে ফলাফল হবে ভারী। বলেন ফলাফল হবে। তাহলে দাওয়াতের কাজে কি থাকতে হবে? ইখলাস। তাহলে দাওয়াত হলো দেহ, কথার কথা, দাওয়াত হলো আমল। এই আমল নামক দেহ, এটা হলো দাওয়াত। এটার মধ্যে আত্মা হবে ইখলাস। তাহলে দাওয়াত, এটা হলো আমল, এটার আত্মা হলো ইখলাস। তাহলে আত্মাওয়ালা দাওয়াত, ইখলাসওয়ালা দাওয়াত, এটার ফলাফল কি? এটার ফলাফল হলো আমি যদি ইখলাসের সাথে 2, 4 জন 5 জন মানুষকেও দাওয়াত দিতে পারি, এটা ওজনের পাল্লায় ফলাফলে ভারী হয়ে যায়। বুঝা সুবহানাল্লাহ? তো তাহলে এবার সবক দেন। 1 নাম্বার ফলাফল। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। তাহলে এটা শুধু দাওয়াত না, যে কোনো কাজ করবেন দুনিয়াতে আজকে থেকে মনে রাখবেন আমি যা করব 3টা অংশ। 1 নাম্বার আমল, এই আমলের আত্মা থাকতে হবে। তো আপনি চিন্তা করবেন আল্লাহু আকবার, এশা পড়লাম, আচ্ছা এশার নামাজ আমার আমল। এখন এশার নামাজের মধ্যে আত্মা লাগবে কি? ইখলাস, বিশুদ্ধ নিয়ত। আচ্ছা আমার ইখলাস আছে, বিশুদ্ধ নিয়ত আছে, হ্যাঁ হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আছে, আল্লাহ আপনাকে খুশি করার জন্যই পড়তেছি। তাহলে দেহ পাওয়া গেল, আত্মা পাওয়া গেল, ইনশাআল্লাহ ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। এটা হলো ফলাফল। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার যিনি দায়ী তার গুণ হলো ইখলাস থাকা। 2 নাম্বার যিনি দাওয়াত দিবেন তার 2 নাম্বার বৈশিষ্ট্য আইয়াতাকিদা আন্নাহু ওয়ারিসুন লিনাবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দাওয়াত দিবে তিনি এই কথা বিশ্বাস করতে হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমানত মানুষের কাছে পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে আমি যথাযথ আমানতদারিতা রক্ষা করতে হবে। এই কথা বিশ্বাস করতে হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত আরেকজনের কাছে পৌঁছাইতেছি। এটা হলো 2 নাম্বার বৈশিষ্ট্য। তো এই যে আমি আপনাদের সামনে এখন ওয়াজ করতেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত আপনাদের সামনে আমি এখন পেশ করতেছি। এখন এই আমানত পৌঁছানোর সময় যদি আমি মিথ্যা গল্প বলি, আমি যদি আপনাদেরকে আধা ঘন্টা হাসাই মিথ্যা কথা বলে, আমি যদি আপনাদের সামনে এমন এমন উদ্ভট কথা বলি, আপনারা হাসলেন আর সকালে বললেন বক্তা একখান রে ভাই, 1 ঘন্টা শুধু হাসাইছে, 10 মিনিট কাদাইছে, সর্বশেষ এরকম টাকা তুইলা চলে গেছে। মানে আপনারাও খুশি, ভাই কে আসবে অমুকে, ও যেতে হবে, কারণ হুজুরে আধা ঘন্টা হাসায়। এখানে আপনারা যেই কয়জন আছেন, কথার কথা যদি এই জায়গায় 1000 লোক থেকে থাকেন, এই 1000 লোকের সামনে আমি যদি 10 মিনিট ওয়াজ করি, এবার আপনারা 10 মিনিট করে যোগ দেন। 10 মিনিট, 1000 10 মিনিটে কত মিনিট হয় বলেন? কত হয়? 10,000। এই 10,000 মিনিট আমি মনে করেন 10 মিনিট ওয়াজ করে চলে গেলাম, মানুষ 1000 মানুষ হলো, ওয়াজ করছি 10 মিনিট, প্রত্যেকের 10 মিনিট করে হিসাব দিলে 10,000 মিনিটের হিসাব আল্লাহর কাছে আমার জবাব দিতে করতে হবে। 10,000 মিনিটের হিসাব। তুমি যে বসলা মাইকের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত পৌঁছানোর জন্য, তুমি মিথ্যা কথা বলো নাই তো, তুমি অসত্য কথা বলো নাই তো, জাতিকে তুমি উল্টা পাল্টা কথা বলে হাসাও নাই তো, সব আল্লাহ আমাকে ধরবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 2 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত পৌঁছাচ্ছেন প্রত্যেক দায়ী, প্রত্যেক খতিব, প্রত্যেক ওয়াইজ, প্রত্যেক মুবাল্লিগ, এটা মাথায় রাখা, সামান্য যেন ঝামেলা না হয়। as-silsilatus sahiha হাদিসের কিতাব 2700 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ। তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন আদম। আলা আলা ফাদলি আরবিয়্যিন আলা আজাবিয়্যিন ওয়ালা লি আজাবিয়্যিন আলা আরবিয়্যিন।
ওয়ালা লিআহমার আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা আরবের শ্রেষ্ঠত্ব অনারবের উপর নাই, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কালা মানুষের উপর সাদা মানুষের শ্রেষ্ঠত্ব নাই, সাদা মানুষের উপর কালো মানুষের শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া, তবে তাকওয়ার বিচারে শ্রেষ্ঠত্ব হবে। কালো হোক সাদা হোক, আরবি হোক অনারবি হোক, যদি তার মধ্যে তাকওয়া থাকে সেই হবে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। তাহলে মর্যাদার মাপকাঠি আরব অনারব না তাকওয়া? তাকওয়া। এটা বলার পরে বললেন, আল্লাহ হাল বাল্লাগতু, ও সাহাবীরা আমি কি পৌঁছিয়েছি? কি বলছে? আমি কি? এবার আসেন ওই প্রথমে আপনাদেরকে যেখানে বলছিলাম, নবীকে আল্লাহ বলেছেন নবী আপনি পৌঁছান, তাবলীগ করেন। বিদায় হজে বলতেছে আমি কি তাবলীগ করেছি? আল্লাহ নবীকে বলেছেন নবী আপনি তাবলীগ করেন। এবার বিদায় হজে নবীজি বলতেছে, ও সাহাবীরা আল্লাহ আমাকে তাবলীগ করতে বলেছে, আমাকে পৌঁছে দিতে বলেছে, এখন তোমরা বলো আমি কি পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন জি আপনি পৌঁছিয়েছেন। নবীজি বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তারা বলছে আমি পৌঁছিয়েছি। আবার বললেন আমি কি পৌঁছিয়েছি? হ্যাঁ হুজুর আপনি পৌঁছিয়েছেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আবার বললেন আমি কি পৌঁছিয়েছি? জি আপনি পৌঁছিয়েছেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আমার সাহাবীরা বলছে আমি পৌঁছিয়েছি, আপনি আমাকে বলেছিলেন তাবলীগ করতে, আল্লাহ পৌঁছাইতে বলেছেন, আমার উপরে আপনি যা নাজিল করেছেন সব যেন আমি পৌঁছিয়ে দিই। আমার সাহাবীরা স্বীকৃতি দিচ্ছে আমি নবী সব পৌঁছিয়েছি। তো এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা ফাল্যুবাল্লিগিশ শাহিদুল গায়বা, পৌঁছানোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছিলেন, তাবলীগের দায়িত্ব দিয়েছিলেন, আমি তো থাকবো না। আমার সামনে তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলা অনুপস্থিতদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদেরকে আমি দিয়ে দিলাম। ফাল্যুবাল্লিগ মিনকুমুশ শাহিদ, তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা যেন পৌঁছে দেয় আল গায়বা, অনুপস্থিতদের কাছে আমার কথাগুলা। আল্লাহ আপনি বলেছেন আমাকে প্রচার করতে, পৌঁছে দিতে। আল্লাহ সাহাবীরা বলেছে আমি প্রচার করেছি, পৌঁছে দিয়েছি। ও সাহাবীরা তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, আমি যা তোমাদের কাছে প্রচার করেছি পৌঁছে দিয়েছি, তোমরা এগুলো অনুপস্থিতদের কাছে পৌঁছে দিবা, প্রচার করবা। সেই অনুপস্থিত ছিলাম আমরা, সাহাবীদের ওই সিলসিলায় আমরাও নবীর দ্বীনের সেই দাওয়াত আমাদের পর্যন্ত পেয়েছি, এখন আমরাও পৌঁছে দিতে হবে অন্যদের কাছে। এই হলো আপনার দাওয়াতের ক্ষেত্রে। তাহলে আমরা দাওয়াত এটা প্রচার করতে হবে, পৌঁছায় দিতে হবে। তো পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতটা অন্যের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো খেয়ানত করা যাবে না। তাহলে 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার দাঈ, মুবাল্লিগ, খতিব, ওয়াইজ, বক্তা, তিনি যা পৌঁছাবে জাতির কাছে খেয়ানত করা যাবে না। 3 নাম্বার আইয়াকুনা সাবিতা, অটল অবিচল থেকে দাওয়াতের কাজ করতে হবে। আপনার কাজ দাওয়াত দেওয়া, এমন হতে পারে কেউ আপনার দাওয়াত গ্রহণ করবে না, তাও দাওয়াত দিবেন। এমন হতে পারে আপনি দাওয়াত দিচ্ছেন কেউ গ্রহণ করে না, আপনি দাওয়াত দিবেন। আপনি চা দোকানের সামনে গেলেন 10 জন মানুষকে দাওয়াত দিতে, তাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন, 10 দিন গেছেন, একদিনও দাওয়াত গ্রহণ করে নাই। আপনি দিতে থাকবেন, 10 বছর তো যান নাই, 20 বছর তো আপনি তাদেরকে গিয়ে দাওয়াত দেন নাই। আপনি যতবার পারেন তাদের কাছে যাইবেন, 950 বছর তো যান নাই। কয় বছর? সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার জাতির কাছে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 950 বছর অবস্থান করলেন, 50 বছর কম 1000 বছর তাদেরকে দাওয়াত দিলেন। নূহ নবী বলেন, আল্লাহ আমি তখনই তাদেরকে দাওয়াত দিই তারা কানে আঙ্গুল ঢুকায়। অন্য আয়াতে বলেছেন, নূহ নবীর কথা আল্লাহ বলে দিয়েছেন, আমি এদেরকে দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, এরা শুধু পালাইছে। এখন বলেন নূহ নবী কি দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছে না করেছে? তাহলে আপনার কাজ দাওয়াত দেওয়া, গ্রহণ করুক না করুক এটা ব্যাপার না। আপনার মাঝে মাঝে এমন মনে আসতে পারে, ইস এত কথা বলি মানুষ আমার কথা শোনে না। না, আপনি বলবেন, কেউ শুনুক না শুনুক, কানে আঙ্গুল দেখ, আপনি হক কথা বলবেন। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, দাওয়াতের কাজ যারা করবে, বক্তা, খতিব, মুবাল্লিগ, দাঈ, তারা কথার কষ্ট সহ্য করতে হবে। মানুষ কথা দিয়ে আঘাত করবে, এই আঘাত সহ্য করার মানসিকতা থাকতে হবে। 4, সূরা আনামের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু
ওয়া উযু। নবী আপনার পূর্বে বহু রাসূলকে মিথ্যাবাদী বলা হয়েছে, বহু রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে, আপনিও একটু ধৈর্য ধারণ করেন। আরবের একটা বাজার আছে জুল মাজাজ, কি নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাজারে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। আবু লাহাব পিছনে পিছনে যায়, যাওয়ার পর দেখে আল্লাহ রাসূল মানুষকে ডেকে ডেকে বলতেছি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল হয়ে যাবে। আবু লাহাব পিছন দিয়ে গিয়ে বলতেছে, ওর কথা কেউ শুনবা না, ফাইন্নাহু সাবিউন কাজ্জাব, সে ধর্ম থেকেই সে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। আমাদের নবীজিকে কথার আঘাত দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিলেন, আপনি একটু ধৈর্য ধারণ করেন। অতীতের নবীরা ধৈর্য ধারণ করেছে। তাহলে ৪ নাম্বার, কথার আঘাত সহ্য করতে হবে। যেমন দাওয়াত ও তাবলীগের কাজে এখন উলামায়ে কেরাম মাশাআল্লাহ আগের চেয়ে বেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতেছে। একদল মানুষ তাদেরকে এখন বলতেছে, হেদের আর কাজ নাই, খায়া দেয়া জাকাত খায়, ফেতরা খায়, এখন আসছে তাবলীগের কাজে। আচ্ছা জাকাত ফেতরা ঠিক আছে খায়, তো আল্লাহ জাকাতের বিধান কেন দিছে সেটা বলেন। জাকাতের বিধান দিছে কে? জাকাতের বিধান কে দিছে? খাত দিছিনি আল্লাহ তাআলা। তো এখন মনে করেন এতিম ছাত্র জাকাত খাইলো, এখন আপনি যদি বলেন তুই জাকাত খোর, তো আল্লাহ যে জাকাতের বিধান দিল, আল্লাহর বিধানের সাথে তামাশা করার জন্য, রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। কি কয়? জাকাত খোর, ফেতরা খোর। তো ফেতরার বিধানটা কেন আসলো ইসলামে সেটা বলেন। কেউ তো খাইতে হবে। মনে করেন হুজুরা না, কেউ তো খাবে, বলে না জাকাত কেউ তো খাবে। কে খাবে বলেন? আল্লাহ বলবে। বলেন কে খাবে? কে বলবে? তো আল্লাহ খাত বলে দিয়েছেন, তো এই খাতের মধ্যে এতিমরাও আছে। জাকাত খোর, এই খোর, তো সাবধান, এগুলো বললেন না। কিন্তু প্রথম কথা, আপনি বললেও আলেমরা সহ্য করবে এগুলা, কিন্তু আপনি বললেন না। কেন বলছি? আখেরাত নষ্ট করেন না। এই হলো ৪ নাম্বার।